মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে রমজানের বিশেষ আইটেম ডিম চপ এবং আলুর চপ ভাবছি। রমজানে ভাজা পোড়া খাবেন, ভালো মতো খাবেন। ইফতারি না খেলে তো আমাদের রোজার আমেজ থাকে না। যতই ভয়ভীতি কাজ করুক না কেন, ভাজা পোড়া রমজানে আমরা কিছুটা খাবই, বড়ই ভালো লাগে আমাদের। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানে, পবিত্র রমজানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। সবার সাথে সাথে আমিও রমজানের ইফতারের আয়োজন করছি। তো আয়োজনের এ পর্যায়ে আমি এখন করব ডিম চপ আলুর চপের আয়োজন। আমি কিছু ছোট ছোট আলু মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি। মাইক্রোওয়েভে আমি আলু চপের আলু সিদ্ধ করি এই কারণে যে আলুটা পানি পানি ভাব হয় না, শক্ত হয় এবং এটা টেস্টও ভালো হয়, চপটা ভাজতেও সুবিধা হয়। ডিম চপ আলু চপের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর সাথে কাঁচা মরিচ কুচি আছে। আর এর মধ্যে আমি দেব সামান্য ভাজা জিরার গুঁড়া, খুবই সামান্য। আমি যেহেতু পরিমাণে কম নিয়েছি, খুব বেশি নিইনি, দুইজনের পরিমাণে, তা আমি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিব আমি 1/4 চা চামচ বিট লবণ। এই বিট লবণটা কিন্তু স্বাদ সত্যি সত্যি বাড়িয়ে দেয়। দিচ্ছি আমি 1 চা চামচ সাধারণ লবণ। আর দিব আমি অল্প একটুখানি 5 ফোড়নের গুঁড়া, 1 চিমটি পরিমাণ, একটু স্মেলের জন্য, খুব বেশি যাতে না হয়। এবং আমি দিচ্ছি, এটা অপশনাল, আমি সামান্য একটু 1 চিমটি পরিমাণে শুধুমাত্র দারচিনির গুঁড়া দিলাম। এই সব কয়টা উপকরণের সাথে আমি এখন এই আলুগুলোকে চটকিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি এবং সবশেষে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা ভালো মতো চটকিয়ে দেন আমি গোল গোল করে নিব। আর ডিমেরটা ভেতরে ডিম দিয়ে গোল করে নিব। আলুর চপের জন্য এরকম ছোট ছোট বল নিয়ে গোল করে দেন হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে আলু দিয়ে কভার করে ডিম চপ তৈরি করে নিলাম। এখন আমি বেগুনি, আলুর চপ, ডিম চপ এবং ফুলকপি ভাজার জন্য বেসনের গোলা তৈরি করব। তা আমি 1 কাপ পরিমাণ, এই কাপের 1 কাপ বেসন নিয়েছি। আর সেই সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া। আর এখন এর মধ্যে আমি এক এক করে সব মশলা মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমি দিলাম, ভালো লাগে। আর সেই সাথে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা সুন্দর করে ফুলাবে, ক্রিস্পি হবে কিন্তু শক্ত হবে না, খেতে ভালো লাগবে। আর দিচ্ছি আমি 1 চা চামচ সাধারণ লবণ, 1/4 চা চামচ বিট লবণ এবং 1/4 চা চামচ স্বাদ লবণ। এই জিনিসগুলো কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। অনেকেই ব্যবহার করে না আমি জানি, কিন্তু আমি ব্যবহার করি কারণ আমি জানি এগুলো অনেক স্বাদ বাড়িয়ে দেয়। এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব। কম কম 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। ঝাল যেহেতু আমি কম খাই, আপনারা যেমন ঝাল খান বাড়িয়ে দিতে পারেন চাইলে। আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। আমি পরিমাণে খুব কম দিচ্ছি, কিন্তু খুব বেশি দিচ্ছি না। গরম মশলা আধা চা চামচ এবং আধা চা চামচ 5 ফোড়নের গুঁড়ো, কিন্তু মেথিটা বাদ দিয়ে 5 ফোড়নের গুঁড়ো আধা চা চামচ। এই হলো উপকরণ। এগুলোকে আমি নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এতে এখন আমি পানি ঢেলে গোলাটা তৈরি করে নেব। সাধারণ টেম্পারেচারের পানি, গরম না, ঠান্ডা বরফ না, দিয়ে খুব ঘন করে গোলাটাকে আমি তৈরি করে নেব।
ভালোভাবে গোলাটাকে তৈরি করে নেবেন যাতে গোলায় কোনো দানা বা ল্যাম্প বেঁধে না থাকে। আমি হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, এইরকম ঠিক হবে গোলাটা। ভালো করে হাত দিয়ে এর সমস্ত দানা ভেঙে স্মুথ করে নিতে হবে। ভাজার জন্য বেসনের গোলা রেডি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে রমজানের বিশেষ আইটেম ডিম চপ এবং আলুর চপ ভাজছি। এই রমজানে এই মজাদার ডিম চপ আলুর চপ খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা খাচ্ছেন, খাবেন। আমি একটু সাধারণের মধ্যে একটু ডিফারেন্ট ভাবে মশলা প্রয়োগ করে ডিফারেন্ট ভাবে রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। এই ডিম চপ আলুর চপেও আপনারা আমার রেসিপি ফলো করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রমজানে ভাজা পোড়া খাবেন, ভালো মতো খাবেন। ইফতারি না খেলে তো আমাদের রোজার আমেজ থাকে না। ইফতারি অবশ্যই খাবো, কিন্তু সবার স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন থাকবেন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে পাশাপাশি অন্য কিছু খাওয়া স্বাস্থ্যকর, কিংবা এক মুঠো ভাত, সে বিষয়টাও মাথায় রাখবেন। তবে হ্যাঁ, যতই ভয়ভীতি কাজ করুক না কেন, ভাজা পোড়া রমজানে আমরা কিছুটা খাবই, বড়ই ভালো লাগে আমাদের। এইভাবে আমি একটা ডিম চপ দিলাম আর একটা আলুর চপ দিলাম। তো এইভাবে আমি আমার সবগুলো ডিম চপ আলুর চপকে ভেজে নেব। খুব সহজ, সবাই পারবেন। ছোট বড় যারা নতুন কখনো তৈরি করেননি তারা এবার অবশ্যই এটা দেখে দেখেই রমজানের ইফতারের আইটেম তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এবার তো আমি সিম্পলি বেসন দিয়ে ডিম চপ ভেজে দেখালাম। এর পরের পরে আমি আপনাদেরকে ঘরে তৈরি ব্রেডগ্রাম দিয়ে ডিম চপ ভাজা দেখাবো। আলুর চপও ভাজা হয়ে গেছে, একটু স্লোলি ভাজলাম, তাতে করে ভেতরটা পর্যন্ত খুব সুন্দর কুক হবে এবং খেতে ভালো লাগবে। এ ধরনের ডিম চপ আলুর চপ শুধু রমজানে কেন, সারা বছরই আমাদের খেতে ভালো লাগে। মাঝে মধ্যে খাওয়া যায়, মাঝে মধ্যে আমরা খাবো। আমি তো এগুলো দিয়ে মেহমানদারিও করি। আলুর চপগুলো ভাজা হয়ে গেল, এক এক করে আমি ভেজে তুললাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। যতগুলো খুশি মন চায় আলুর চপ ভেজে খাবেন। হয়ে গেল আমার ডিম চপ আলুর চপ ভাজা। আমি এনজয় করছি, আশা করি আপনারা আমার সাথে সাথে এনজয় করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই রমজানে এই শুভেচ্ছা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।